বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সিপাহী পুরুষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে 28তম ব্যাচে সিপাহী পুরুষ নিয়োগ দেওয়া হবে, যার পরীক্ষার তারিখ 19 জুলাই 2026, যেটা আবেদন শুরু হচ্ছে 27 জুন 2026 সাল থেকে। আসসালামু আলাইকুম, জব সলিউশন আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পুরোপুরি এই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে কথা বলবো। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমাটা কিন্তু এখানে 18 থেকে 22, অর্থাৎ 19 জুলাই 2026 সালের তারিখে এই 22 সালটা গণনা করা হবে, অর্থাৎ 22-এর নিচে আপনার হইতে হবে এবং 18-এর উপরে হইতে হবে। আর বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর পড়াশোনার ক্ষেত্রে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস, অর্থাৎ আপনি যদি এসএসসি সম্পন্ন হয়ে থাকেন, পাস করে থাকেন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটা হতে পারে যে কোনো শিক্ষা বোর্ড হতে। আর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বেশ কিছু মাপকাঠি রয়েছে, ওইসব মাপকাঠির ভিত্তিতে আপনার শারীরিক যোগ্যতাটা হিসাব করা হবে। যেমন ধরুন, উচ্চতা হতে হবে আপনাকে, যদি নর্মাল সাধারণ প্রার্থী হয়ে থাকেন তাহলে 5 ফুট 6 ইঞ্চি, বাট আপনি যদি উপজাতি হয়ে থাকেন তাহলে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি প্রায়। ওজন হতে হবে প্রায় সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 49। সাধারণ প্রার্থী বলতে বোঝাচ্ছি যারা সাধারণ বাঙালি, আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলতে হচ্ছে যারা বাঙালির বাইরে যারা আসলে আমাদের বিভিন্ন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে, সেটা হতে পারে চাকমা, মারমা, সাঁওতাল ইত্যাদি। তাছাড়া দৃষ্টিশক্তির ক্ষেত্রেও এখানে 6/6 অবশ্যই আপনার হতে হবে। এরপর আসছে আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়ার জন্য আপনাকে www.answerbdp.gov.bd সাইটে আপনাকে যেতে হবে। সেখানে আপনাকে অনলাইনে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে সকল তথ্য পূরণ করার পরে আপনাকে ফিটা পরিশোধ করতে হবে। ফিটা হচ্ছে 200 টাকা, যেটা বিকাশ, রকেট বা নগদ যে কোনো আপনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এরপরে আপনার নিবন্ধন সম্পন্ন হবে, যেখানে আপনি একটা নিশ্চিতকরণ, আপনাকে একটা SMS বা তথ্য দেওয়া হবে। এবার আসি কি কি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রশিক্ষণ আপনার দরকার হবে। আপনার মূলত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে তার মধ্যে জাতীয় পরিচয়পত্র, যেটা NIDর মূল কপিটা লাগবে, এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদগুলো লাগবে। এখানে আপনার যেহেতু SSC ক্লাস 8 এবং ক্লাস 5 আপনার যে সার্টিফিকেটগুলো থেকে থাকে তাই নিয়ে আসবেন। আর লেখার জন্য নিজস্ব একটা কলম থাকা লাগবে, এটাও কিন্তু আপনার অবশ্যই সাথে থাকা লাগবে। আর প্রশিক্ষণের সুযোগ সুবিধা, যেহেতু আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীটা এটা আসলে মূল হেড অফিস বলতে গেলে গাজীপুরের শফিপুর, তো সেখানে আপনার প্রশিক্ষণটা হবে। সেখান থেকে আপনার আসলে তাদের প্রাথমিক প্রশিক্ষণ শেষ হওয়ার পর আপনার আসলে জেলা আঞ্চলিক পর্যায়ে কোথায় আপনার আসলে পোস্টিংটা হবে সেটা নির্ধারণ করা হবে। আর সুযোগ সুবিধার মধ্যে আপনার রেশন, পোশাক ইত্যাদি তো পাবেনই, পাশাপাশি ভাতা পাবেন ব্যাটালিয়নের নিয়ম নির্ধারিত অনুযায়ী। আর কর্মক্ষেত্রের বিষয়টা যে বললাম, যে আপনার কর্মক্ষেত্রটা হবে আনসার ব্যাটালিয়ন আইন এবং বিধিমালা অনুযায়ী আপনার প্রশিক্ষণ শেষ হওয়ার পর আপনাকে সেই কর্মস্থলে পাঠিয়ে দেওয়া হবে। তো এক নজরে যদি আমরা আবার কমপ্লিট তথ্যটা যদি দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা এখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সিপাহী পুরুষ পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে 28তম ব্যাচে যার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ চাওয়া হয়েছে এসএসসি বা সর্বোচ্চ না, সর্বনিম্ন চাওয়া হয়েছে এসএসসি বা সমমান, মানে যেটা আপনার ন্যূনতম থাকা লাগবেই। বয়স আপনার হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। আবার বলছি, বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। শুধুমাত্র 18 থেকে 22 যাদের, তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করবেন। আপনি যদি 22-এর অতিরিক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি সেক্ষেত্রে অন্যান্য আরও অনেক পোস্ট আছে, সেগুলোতে অ্যাপ্লাই করুন। আমাদের জব সলিউশন বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ পেজে দোনো জায়গায় আপনারা আসলে বিভিন্ন ধরনের পোস্ট পাবেন। সেখান থেকে আপনারা যদি বয়স বেশি হয়ে থাকে তাহলে সে বয়স অনুসারে বিভিন্ন ধরনের পোস্ট পাবেন, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। আর এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এর আগে বলা হয়নি, সেটা আপনার বৈবাহিক অবস্থাটা অবশ্যই অবিবাহিত হতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে আপনি এলিজিবল না। তার মানে এই না যে আপনি সিপাহী হওয়ার পর আপনি বিবাহ করতে পারবেন না, তা না, কিন্তু জাস্ট হচ্ছে সিপাহী হওয়ার আগে আপনি অন্তত বিবাহিত হতে পারবেন না। আর আবেদন ফি যেটা আগে বললাম, যেটা আপনাকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে রকেট, বিকাশ বা যেটা হচ্ছে আমাদের নগদ, তার মাধ্যমে আপনি দিতে হবে, এবং তা হচ্ছে 200 টাকা। সুতরাং আজই আবেদন করুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।